এই কলিযুগে মানুষের আয়ু কত জানো? আচ্ছা, তার আগে চলো সত্যযুগ থেকে ধরে আসি। আমাদের এই যে চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই চার যুগের মধ্যে সত্য যুগের মানুষের আয়ু কত ছিল জানো? সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। কত বললাম? 1,00,000 বছর। ওই 1,00,000 বছর আয়ু নিয়ে, আয়ু পেয়ে, সময় হাতে পেয়ে তারা কি করতো জানো? তারা ভগবানকে পাবার জন্য 10,000, 20,000, 30,000 বছর বের করে নিত, সাধনা করত। গুহার মধ্যে, অরণ্যে গিয়ে, পাহাড়ে গিয়ে, নদীর তীরে, সমুদ্রের ধারে গিয়ে তারা সাধনা করত 10,000, 20,000, 30,000 বছর ধরে। তাহলে সত্যযুগের মানুষের আয়ু কত? 1,00,000 বছর, তাই তো? 1,00,000 বছর। ত্রেতা যুগের মানুষের আয়ু কত ছিল? 10,000 বছর। ঠিক। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তারা সাধনা করে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। তারা কি করে ভগবানকে পেতেন? যাগ যজ্ঞের মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করতেন। দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। এই যে মায়েরা ভালো করে লক্ষ্য করো, কমছে কিন্তু বাড়ছে না। কমতে কমতে কোথায় এসে দাঁড়াবে ভাবতে পারছো? দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। তারা ভগবানকে কি করে পেত? তারা ভগবানকে লাভ করত পূজা অর্চনার মাধ্যমে। কিন্তু আমাদের কলিযুগে আমাদের আয়ু কত গো মায়েরা? হ্যাঁ, সময় হাতে বেশি নেই। সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, রাধে রাধে। আমাদের আয়ু কত জানো? কলিযুগে মানুষের ঈশ্বর প্রদত্ত আয়ু হলো 40 বছর। কত বললাম? কলিযুগে মানুষের, আমাদের আয়ু, ঈশ্বর প্রদত্ত আয়ু ভগবান আমাদেরকে প্রদান করেছেন মাত্র 40 বছর। কিন্তু মাগো, কলির মানুষ কিন্তু অল্পতে খুশি হতে পারে না। পারি আমরা? অল্পতে আমরা খুশি হতে জানি? জানি না। অল্পতে কলিযুগের মানুষ খুশি হতে শেখেনি। একটু দিলে তারও আরো অনেক চেয়ে বসে। শোনো, এত মারামারি, এত লাঠালাঠি, এত কাটাকাটি, এত হানাহানি, এত কিছু করছি, কিন্তু কেন করছি? করে লাভটা হচ্ছে কি আমাদের? লাভ কি আমাদের? কি ফল পেলাম আমরা? সময় হাতে আমাদের বেশি নেই, মাত্র 40 বছর। কিন্তু আমরা তো সন্তুষ্ট হতে পারলাম না। ভগবানকে বলছি, দয়াময়, এই মাত্র 40 বছর আয়ু, এইটুকু সময়, লেখাপড়া করব কখন? স্কুলে যাব কখন? কলেজে যাব কখন? বিয়ে করব কখন? সংসার করব নাকি রেশনের লাইনে লাইন দেব, নাকি ছেলে পুলে মানুষ করব, নাকি নাতি নাতনি মানুষ করব? এই সব করতে 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 আমাদের তো সময় পেরিয়ে যাবে। 40 বছর কার গায়ে লাগবে? এতটুকু সময় নিয়ে আমরা করবোটা কি? তাহলে তোমায় ডাকা তো হবে না দয়াময়। কি মান যুক্তি আছে? কি কথার মধ্যে যুক্তি নেই? ভক্ত বলছে, প্রভু এতটুকু সময় নিয়ে আমরা ছেলে পুলে মানুষ করব কখন? সংসার করব কখন? লেখাপড়া শিখবো কখন? কি করব আমরা? তোমায় ডাকার সময় তো পাবো না। আর একটু যদি দিতে বড্ড ভালো হতো। হরি বল। তখন গাধা বলে উঠল, প্রভু সারা জনম তো লোকের বোঝা বইতে 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 আমার সময় পেরিয়ে যাচ্ছে। তুমি আমায় এত আয়ু
দিয়েছো, এত সময় দিয়েছো আমার জীবনে, এত এত টাইম তুমি আমায় দিয়েছো, কিন্তু আমি এত সময় নিয়ে করবোটা কি? কে বলছে? গাধা বলছে প্রভু আমায় তুমি এত সময় দিয়েছো, কিন্তু এত সময়ে সারা জীবন তো লোকের বোঝা বইতে বইতে, লোকের লাঠি ঝাঁটা খেতে খেতে আমার জন্ম গেল। হ্যাঁ, তাই আমি চাই দয়াময় এত সময় আমার লাগবে না, অল্পতে আমি খুশি, অল্প সময় হলেই আমার হবে। আমার থেকে আমি 20 বছর আয়ু মানুষকে দান করে দিলাম। নিতাই গৌর হরিব। কে দিল? গাধা। গাধা বেশি দিন বাঁচতে চায় না, লোকের বোঝা বইতে তার কষ্ট হয় বলে ভগবানের কাছে প্রার্থনা করলো, দয়াময় দরকার নেই এত সময়, আমার থেকে আমি 20 বছর মানুষকে দান করে দিলাম। তাহলে কত হলো? 40 আর 20 60 বছর। ভালো করে লক্ষ্য করবেন বাবা, কথাগুলোকে ভালো করে লক্ষ্য করবেন। এই 40 থেকে 60 ঘরে যাদের বয়স আনাগোনা করছে, এই 40 থেকে 60 ঘরে যাদের বয়স আমরা আছি, যারা আছি এই বয়সের মানুষ যারা, লক্ষ্য রাখবেন কি সংসারে আমাদের গাধার খাটুনি খাটতে হয় কিনা? হয়তো একদম। এই 40 থেকে 60 বছর যাদের সময় আয়ু হাতে, এই 40 থেকে 60 বছরের মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করতে হয় গাধার পরিশ্রম করে। নিতাই গৌর হরিব। হরি বল, হরি বল। দিল আয়ু আমাদের গাধা, হয়ে গেল আমাদের 60 বছর। মানুষ বলছে প্রভু এই খাটুনি খাটতে খাটতে তো সময় চলে গেল, কিন্তু তোমায় ডাকবো কখন? আর একটু যদি দিতে বড্ড ভালো হতো প্রভু। দেখো তবুও খুশি নয়। 60 বছর হয়ে গেল তবুও খুশি নয়, বলে আর একটু দাও না প্রভু, ভালো হয়। তখন কুকুর বলছে প্রভু, ও প্রভু সারা জীবন তো লোকের লাঠি ঝাঁটা খেয়ে আমার জীবন গেল, কে কখন এক মুঠো খেতে দেবে, কার বাড়িতে দুটো রান্না হবে, হ্যাঁ তবে আমি খাবো। এ তাড়া করবে লাঠি নিয়ে, সে ঢিল ছুঁড়বে, ঠ্যাং ভেঙে দেবে। এত সময় নিয়ে আমি করবোটা কি? এত সময় আমার দরকার নেই প্রভু। আমার থেকে আয়ু, আমার থেকে 20 বছর তুমি মানুষকে দিয়ে দাও, দিয়ে দিলে ওরা যদি খুশি হয় হোক না। তাই কুকুর তার আয়ুর থেকে, মূল আয়ুর থেকে 20 বছর মানুষকে দান করে দিল। হয়ে গেল কত? 80 বছর। হরি বল। ভালো করে লক্ষ্য করবেন বাবা, এই 60 থেকে 80 বছর বয়স আমাদের যাদের, এই 60 থেকে 80 বছরের ঘরে আমরা যারা যাতায়াত করছি, লক্ষ্য রাখবেন ওই বুড়ো বুড়িটাকে কুকুরের মতো বাড়িতে মোনানি দিয়ে রেখে ছেলে মেয়েরা চলে যায়, যায় না? কি যে বাবা মা আমরা বেড়াতে যাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি, তোমরা একটু এই আমাদের সংসারটাকে দেখে রাখো, আমরা কদিন পরে ফিরে আসবো, সংসার আগলে মন বসে থাকো, দেখে রেখো। কি মায়েরা তাই হয়তো? কুকুর যেমন আমাদের বাস্তবিকটা পাহারা দেয়, আমাদের বসত বাড়ি পাহারা দেয়, আমাদের ধন সম্পদ পাহারা দেয়, ঠিক তেমন যখন 60 থেকে 80 বছর বয়স মানুষের হয়, তখন মানুষের দশা এই কুকুরের প্রাপ্য আয়ু নিয়ে ওই সংসার মুনতে মুনতে কেটে যায়। নিতাই গৌর হরিব। তবু মানুষ খুশি হলো না, তবুও বললো দয়াময় আরে একটু যদি হতো বড্ড ভালো হতো ঠাকুর। তখন কে এগিয়ে এলো? চিন্তা করো, আমরা কলির মানুষ, অল্পতে আমরা কেউ খুশি নয়। আরো দাও, আরো দাও, আরো দাও, তবুও আমাদের আশা মিটবে না। তখন শকুন এগিয়ে এসে বলছে, ঠাকুর কবে কোথায় একটা ভাগারে গরু পড়বে, তবে আমার পেটে যাবে। আর ওই অপেক্ষা করতে করতে সারা জীবন কি করে কাটাবো প্রভু?
আমি চাই এই শকুন জনম থেকে মুক্তি পেতে, যাতে তাড়াতাড়ি মুক্তি পেয়ে আবার ভালো কোনো জনম পাই আমি। তাই আমার এত সময় লাগবে না, এত আয়ু আমার প্রয়োজন নেই ঠাকুর। তুমি আমার থেকে 20 বছর আয়ু মানুষকে দান করে দাও। তাই এই 80 থেকে 100 লক্ষ রেখো মায়েরা। সংসারে যাদের বয়স 80 থেকে 100 বছর, তাদের দশা কেমন হয়? এই শকুনের মতো হয় না কি বাবা? হয়তো বৌমা কখন এক মুঠো রান্না দেবে, এক মুঠো গরম ভাত কখন দেবে, কখন রান্না হবে, কর্মক্ষম হয়ে যায় মানুষ, হাত পা চলে না, দাওয়ার এক কোনায় বসে থাকে আর চেয়ে থাকে কখন রান্না হবে, কখন এক মুঠো ভাত আমাদের দেবে। বৌমা বড় খিদে পেয়েছে, এক মুঠো ভাত দিয়ে জানা মা। শকুনের মতো পেতে আমাদের থাকতে হয়। তাই 80 থেকে 100 বছর এটা শকুনের দান করা আয়ু। তাই এত কিছুর পরে ভগবান বলল ঠিক আছে যা যা। ওরা তোদেরকে এত আয়ু দান করলো, আমার তরফ থেকে আমি আরো 20 বছর তোদেরকে দিলাম। এই 120 বছর কলিযুগে মানুষের মূল আয়ু। কিন্তু হলে কি হবে? ভগবান প্রদত্ত আয়ু হচ্ছে 40 বছর। তাই এই 40 বছরের মধ্যে যা করার করে নিতে হবে বাবা। এই 40 বছরের মধ্যেই যা কিছু সঞ্চয় করার, সঞ্চয় বলতে টাকা পয়সা ধন দৌলত নয়, বাড়ি গাড়ি নয়, সঞ্চয় মানে কি? পারের কড়ি সঞ্চয়। হ্যাঁ গো, সারা জীবন আমার আমার করে রইলাম সংসারে, কিন্তু রে মন একবারও ভেবে দেখেছিস যেদিন আমাদের শ্মশান ঘাটে নিয়ে যাবে 4 জনাতে কাঁধে করে, তখন কি যাবে আমাদের সাথে? কি যাবে মা? সত্যি? তাহলে সেই নামকে এখন থেকে আমরা সার করি না কেন? বলে যখন সময় থাকে না তখন মানুষের টনক নড়ে, যখন আর কিছু করার থাকে না তখন ঠাকুর তুমি বাঁচাও, হরি তুমি বাঁচাও। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বড় অকৃতজ্ঞ, আমরা বড় বেঈমান। আমরা কথা দিই ভগবানকে, কিন্তু কথা দিও কথার দাম রাখতে পারি না। মনে পড়ে সেদিনের কথা, মনে পড়ে সেদিনের কথা যেদিন গর্ভ মাঝে আমরা ছিলাম। হ্যাঁ গো মা, মনে করো এই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, এই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখা গেল কেউ নোংরা মানে পায়খানা করে রেখেছে রাস্তার মাঝখানে। সেই পায়খানা পায়ে পায়ে মারিয়ে মারিয়ে সারা রাস্তা হয়ে গেছে। কি গো মায়েরা, ওই পায়খানা মারিয়ে তোমরা যেতে পারবে কি? আমরা যেতে পারবো? রাস্তা পেরোতে পারবো? পারবো না। নোংরা দেখে নাকে কাপড় দিয়ে ছুটে পালিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে যাব। কেউ যদি প্রস্রাব করে রাখে, পায়খানা করে রাখে, নোংরা করে রাখে রাস্তা দিয়ে চলার পথে, সেই পথে আমরা যেতে পারি না। আমাদের ঘৃণা হয়, আমাদের লজ্জা হয়। কিন্তু আমার ভগবান, আমার দয়ালে দীনবন্ধু দয়াময়, তিনি কত বড় দয়াল, তিনি কত বড় কৃপাময়। পৃথিবীর সব থেকে নোংরা জঞ্জাল যেখানে জমা হয়ে আছে, এই মানুষের শরীরে, মানুষের শরীরের মতো এত নোংরা পৃথিবীতে আর কোথাও নেই। আছে এই মানুষের শরীরে আছে রক্ত মাংস পুঁজ, পায়খানা প্রস্রাব। যেখানে পায়খানা, যেখানে প্রস্রাব, যেখানে মল, যেখানে মূত্র, সেইখানে আমার ভগবান দাঁড়িয়েছে গো। সেইখানে আমার ভগবান উপস্থিত হয়েছে। কেন না, যখন গর্ভের মধ্যে আমরা ছিলাম, পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড নারীর বন্ধন, কৃমির দংশন, জলের মধ্যে ছটফট করতে করতে আমরা সহ্য করতে পারছি না যন্ত্রণা, ডেকে বলেছিলাম দয়াময়।
এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমাদের মুক্ত করে দাও দয়াময়। এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমাদের মুক্ত করে দাও। আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম, আমরা ভবের মাঝে গিয়ে তোমার নাম গাইব। কথা দিলাম, কথা দিলাম। আমাদের কষ্ট দেখে, আমাদের দুঃখ দেখে, আমাদের জ্বালা যন্ত্রণা দেখে বড় দয়াল, বড় কৃপাময় ভগবান এই নোংরা রক্ত মাংস পুঁজ মল মূত্র যেখানে সেইখানে আবির্ভূত হয়ে আমাদের কৃপা করেছিল। ভক্ত, বড় কষ্ট, বড় জ্বালা, তাই না? বেশ, আমি কৃপা করলাম। যা যা, তোরা ভবের মাঝারে যা। চিন্তা করো, আমরা মানুষ কত বেঈমান। একবার বিপদ থেকে মুক্ত হতে পারলেই তোমাকে আর কেউ চিনবে না। একবার বিপদটা পার করে দাও, তারপর তুমি কে হে মশাই, তোমায় চিনি না। এটাই আমাদের প্রত্যেক মানুষের ধর্ম, কি বাবা নয় কি? বিপদে পড়লে কত হাতে ধরে, কত পায়ে ধরে, কত চোখের জল ফেলে অনুনয় বিনয় করি, আর যেই একবার বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আর মনে থাকে না বিপদের কথা। যেই আমরা পৃথিবীতে এলাম, এই মায়ার সংসারে, এই মায়ার ফাঁস আমরা গলায় পড়লাম, অমনি ভুলে গেলাম গোবিন্দের কথা। দিয়েছিলাম কথা, দয়াময় গর্ভ থেকে মুক্ত করে দাও, যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, ভবের মাঝে গিয়ে তোমার নাম গাইব। কিন্তু এখন সারা দিনে একবারও বলি না। তাই আমাদের কত লাভ ঝাপ, কত অহংকার। ধার করা আয়ু নিয়ে বেঁচে আছি, শকুনের দেওয়া, কুকুরের দেওয়া, গাধার দেওয়া আয়ু নিয়ে আমরা বেঁচে আছি। তবু আমার 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 করা বন্ধ হয় না। তবুও একবারের জন্য মনে হয় না দিনান্তে একবার হাতে তালি দিয়ে কৃষ্ণ কথা বলি, হরি কথা বলি। হরি বল। তাই মা গো, মানুষের শেষের দিনের সম্বল কিন্তু এই হরি নাম, তাই না? কি তাই তো নাকি? এই সাথে একমাত্র হরি নাম যাবে, আর কিচ্ছু যাবে না। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব পড়ে যাবে, মান সম্মান খ্যাতি প্রভাব সব থাকবে পড়ে, সাথে একমাত্র হরি নাম যাবে। চারজনে কাঁধে করে নিয়ে যাবে আর মুখে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, সাথে শুধু যাবে হরি নাম। সাথে শুধুই যাবে হরি নাম, আর কিছুই সাথে যাবে না, আর কিছুই সাথে
আর কিছুই সাথে যাবে না, আর কিছুই সাথে যাবে না। বিনা অন্য গতি না, কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদা। ওগো জীবের স্বভাব হতে হবে নিত্য কৃষ্ণ তারে ভুলে কেন বলে জীবের স্বভাব হতেই হবে নিত্য কৃষ্ণ তারে ভুলে কেন গলে পরমায়ার ফা। তাই আমরা আস্বাদন করলাম মানুষের এই 40 বছর আয়ু নিয়ে এতটুকু সময়ে আমরা কখন ভজন করব কখন সাধন করব সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালে হবে না মা, হরি হরি বলতে হবে। এই হরি বলার জন্য এত সুন্দর মানব জন্ম। তাই আজকের এই মধুর বৃন্দাবনে আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি মাত্র 10 বছরের বয়স ছেলেটির। এই 10 বছর বয়সে ছেলেটি আমাদের এই জগৎ সংসারের ভক্তকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেল যে ভক্ত কেমন করে হরি কথা বলতে হয়, কেমন করে ভগবানকে ডাকতে হয়, কেমন করে ভগবানকে ডাকলে সে না এসে থাকতে পারে না। আজকে সেই বাচ্চা ছেলেটির কাছ থেকে আমরা জগতের ভক্তেরা শিক্ষা নেব। এই যে মায়েরা
বাবা বিভিন্ন জায়গায় তো কীর্তন আস্বাদন করতে যান, জানতো কি যাওয়া হয় না? হয়তো। আচ্ছা, বিভিন্ন হরিবাসরে আপনারা হরিনাম শুনেছেন কি মায়েরা? তোমরা শুনেছো তো? বেশ। আচ্ছা, এই হরিনাম চলাকালীন, কীর্তন চলাকালীন কখনো তোমরা দেখেছো যে গোলক বৈকুণ্ঠ থেকে হরি নেমে এসেছে হরিবাসরে? কি গো, দেখেছো কোনোদিন? হরিনাম চলাকালীন, কীর্তন চলাকালীন ওই গোলক বৈকুণ্ঠ থেকে হরি নেমে এসেছে হরিবাসরে, দেখেছো কোনোদিন? আমিও কখনো দেখিনি। কারণ আমরা দেখবো কি করে? আমাদের দেখবার মতো নয়ন নাই, দেখার মতো নয়ন নেই, তাই দেখতে পারি না। কারণ মানুষের এই দুটি যে নয়ন রয়েছে, এই দুটি নয়ন দিয়ে আমরা বাহ্যিক জগৎকে দেখতে পাই। এই সংসার, টাকা পয়সা, ধন দৌলত, রূপ রস গন্ধ মোহ কামনা বাসনা, এইগুলোকে অনুভব করতে পারি, দেখতে পারি, কিন্তু ভগবানকে নয়। কারণ ভগবানকে যে নয়ন দিয়ে দেখা যায়, সেই নয়ন আমাদের এখনো কারো তৈরি হয়নি। সেই নয়ন থাকে কোথায়? এই দুই ভ্রুর মাঝখানে। ও মায়েরা, আমাদের চোখ কটা, নয়ন কটা? হ্যাঁ, তিনটে। ঠিকই বলেছে, তিনটে নয়ন, তিনটি নয়ন। এই দুটো বাহ্যিক নয়ন, আর এই দুই ভ্রুর মাঝখানে রয়েছে একটা নয়ন, যে নয়নটার নাম রয়েছে প্রেম চক্ষু জ্ঞান নয়ন। জ্ঞান নয়ন, হরি বল ভক্তমণ্ডলী মায়েরা। তাই আজকের এই মহতি বৃন্দাবনে আমরা আস্বাদন করব জ্ঞান নয়ন কে ফোটাতে পারে। অনেক বাচ্চা দেখবে জন্মের পরে চোখ ফোটে না, ফোটে তাই তো নাকি? চোখ ফোটে না, দেখতে পায় না, তাই তাকে কাঁচের ঘরে রাখা হয়, তুলোর ঘরে রাখা হয়। যতদিন না তার চোখ ফুটছে ততদিন তাকে হসপিটাল থেকে দেওয়া হয় না, হয়তো? ঠিক ঠিক। এই আমাদেরও যতক্ষণ না এই দিব্য নয়নের উদয় হচ্ছে, এই জ্ঞান নয়ন প্রেম নয়ন খুলছে, ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো না ভগবানের লীলা স্বয়ং। তাই